যে ভালোবাসা তুমি এই হাড় মাংসের শরীরকে করছো, তার অর্ধেক যদি ভগবান রামের প্রতি করতে, তবে কবে মোক্ষ পেতে? স্ত্রীর এই এক তিরস্কারেই প্রেমে অন্ধ এক স্বামী হয়ে উঠলেন যুগের সর্বশ্রেষ্ঠ ভক্ত কবি। প্রেমে এতটাই অন্ধ ছিলেন যে স্ত্রীর সঙ্গে দেখা করতে তিনি অর্ধরাতে উত্তাল নদী সাঁতরে পার হলেন, বিষাক্ত সাপকে দড়ি ভেবে ধরলেন, মৃতদেহের উপর পা রেখে দেয়াল টপকালেন। এটি ১৬শ শতকের মহান সাধক গোস্বামী তুলসীদাসের কাহিনী। জন্মের পর থেকেই তাকে অভাগা মনে করা হয়েছিল। তিনি ৩২টি দাঁত নিয়ে জন্মেছিলেন বলে লোকেরা একে অশুভ লক্ষণ বলে ভয় পেয়ে যায়। মা বাবা নবজাত শিশুকে ত্যাগ করেন। পরে সন্ত নরহরিদাস তাকে আশ্রয় দিয়ে বড় করেন এবং রাম ভক্তির শিক্ষা দেন। কিন্তু যৌবনে রত্নাবলীর প্রতি এমন প্রেমে পড়লেন যে সব কিছু ভুলে গেলেন। একদিন রত্নাবলী বাপের বাড়ি চলে গেলে তুলসীদাসও তার পিছু নিলেন, তাও আবার গভীর রাতে। রত্নাবলী বিস্মিত হয়ে বললেন, তুমি মাঝরাতে এখানে কিভাবে এলে? তারপর ক্রোধে সেই ঐতিহাসিক তিরস্কারটি করেন। সেই রাতেই তুলসীদাস সংসার ত্যাগ করে বেরিয়ে পড়লেন। শুরু হয় ভগবান রামের সন্ধানে তার দীর্ঘ সাধনা ও ভ্রমণ। একদিন তিনি স্বয়ং হনুমানজির দর্শন পেয়ে তার পা জড়িয়ে ধরে বললেন, যতক্ষণ না আমাকে রামচন্দ্রের দর্শন করাচ্ছেন ততক্ষণ ছাড়ব না। হনুমানজি শুধু বললেন, চিত্রকূট যাও। রামনবমীর দিনে দুই সুন্দর রাজপুত্র এসে বললেন, বাবা, আমাদের তিলক করে দিন। তুলসীদাস তিলক করে দিলেন আর তারা চলে গেলেন। পাশে থাকা এক সাধু বললেন, তারা তো স্বয়ং রাম ও লক্ষ্মণ ছিলেন, যাদের জন্য তুমি সব ত্যাগ করেছ, অথচ চিনতে পারলে না। তখন স্বয়ং ভগবান রাম তার পূর্ণ রূপে প্রকাশ পেলেন। সেই দিন থেকেই তুলসীদাস রামচরিতমানস রচনা শুরু করেন। এমন মহান ভক্তের জন্য কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীরাম।